নমস্কার, এটা আমার মেয়ে নেহা মাঝি। একটি বিরল রোগে আক্রান্ত, যে রোগটার নাম হচ্ছে SMA। একটা ইঞ্জেকশনের প্রয়োজন, যে ইঞ্জেকশনটার দাম 16 কোটি টাকা, যেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আপনারা একটু সাহায্য করলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। আপনারা প্লিজ একটু সাহায্য করুন, আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আজকে হঠাৎ করে চলে এসেছি কৃষ্ণকালী মন্দিরে, সেই কৃষ্ণকালী মন্দির। তো আজকে মন্দিরের বর্তমান কি পরিস্থিতি, কি অবস্থা, কি সিচুয়েশন সেটা দেখবার জন্য আজ হঠাৎ করে চলে এসেছি একেবারে মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ ওইদিকে, ওই হলো ওই পিছনে মন্দির রয়েছে। মানে মন্দিরের পরিস্থিতি কি দেখুন, দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো মানুষের ভিড় আছে, বহু চার চাকাও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। অসংখ্য ভক্ত এই মুহূর্তে ভিড় করে রয়েছে কৃষ্ণকালী মন্দিরের সামনে, এবং মঙ্গলামা মন্দিরের সামনে থেকে, গেটের সামনে থেকে হাসি মুখে সকলকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, এবং ভক্তরাও খুব আনন্দিত এই মন্দির নতুন করে খুলে যাওয়ার জন্য। আজকে কৃষ্ণকালী মায়ের ভোগ অন্ন আমরা সেবন করলাম। হ্যাঁ, বলতে পারি অমৃত সমান। অনেক দোকান খুলে গেছে, যেগুলো আগে ছিল হ্যাচারি রোডে, সেই সমস্ত দোকানও কিন্তু এখানে বসে গেছে। ভক্তরা কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কখন মঙ্গলামা তাদের কপালে ত্রিশূলের ছোঁয়া দিয়ে তাদের সমস্ত রোগ জ্বালা অসুবিধা সমস্যা দূর করবেন। তাই সবাই অপেক্ষা করছেন কখন তার পালা আসবে, কখন কৃষ্ণকালী মায়ের সামনে, মঙ্গলা মায়ের সামনে তারা যাবেন। কিন্তু এর মধ্যেই দেখুন, এই শিশুটি এক বিরল রোগে আক্রান্ত, SMA রোগটির নাম। চলুন কথা বলি ওর মা বাবার সাথে। নমস্কার, যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় আপনারা যে যেমন করে পারেন সাহায্য করবেন, বা কেউ যদি এই ভিডিওটা কোনো সংস্থার তারা যদি দেখেন কোনো রকম ভাবে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন। আমি বলছি, আমাদের ফোনপে নাম্বার হচ্ছে 7551092418। আচ্ছা, এটা তো ফোনপে নাম্বার, সেই সাথে এই নাম্বারে দিয়ে আপনার সাথে যোগাযোগ করা যাবে, তাই তো? হ্যাঁ। সনাতন মাঝি দেখে স্ক্যানার করবেন, কেননা এইসব এখন অনেক জিনিস ফলস হয়ে গেছে, তো তার জন্য দাদা ভাইরা ঠিকঠাক স্ক্যানার করতে পারছে না বা সাহায্য করতে পারছে না। কারো যদি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দেবেন, তাতে খুব উপকার হয়। আমার মেয়ের জীবনটা যেন সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খানাকুল। তা আপনি এই যে মেয়েকে নিয়ে এসছেন, হ্যাঁ, আর এই জায়গায় ঘুরছেন, তা আপনার তো নিজেরও কাজকর্ম আছে, মেয়ের খাওয়া দাওয়া সব কিছুই আছে। আজ তো কাজ বন্ধ 25 দিন প্রায় মতো। এর যেখানে বলছে আমরা আমার মেয়েকে সেখানে নিয়ে যাচ্ছি, আমার মেয়ের চিকিৎসা যাতে হয়ে যায় তার জন্য যে যেখানে বলছে, MLA, মন্ত্রী, MP সবার কাছেই গেছি। তারা কতটা সাহায্য করেছে? সব দাদারাই সাহায্য করছে। আমরা চাইছি যে দিদির সঙ্গে দেখা করতে। আচ্ছা, তার আগে আমি বলি, একটা কথা বলি, যে এখানে আমরা এসেছিলাম এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো এখানে এসে দেখা পেলাম এই শিশুটি, টাকাটা অ্যামাউন্ট 16 কোটি টাকা। এই ইঞ্জেকশনটার প্রয়োজন। আচ্ছা, কি নাম আছে বলুন ফোনপেতে? কি নাম? সনাতন মাঝি নাম আছে ফোনপেতে, তাই তো? তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে দেখতে পেলাম এই দুস্থ বাচ্চাটিকে, দুস্থ তো বাবা মা, আর অসুস্থ হলো এই শিশুটি। শুনতে পেলেন সবটাই শোনালাম। এইরকমই আরেকটি বাচ্চা ছিল আছে এখনো, সেটা হলো রানাঘাটে, সেখানে মঙ্গলা মা গিয়েছিলেন। তো এরা কিন্তু অসহায়ভাবে এখানেও এসেছেন মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে। জানি না এই বাচ্চার ভবিষ্যৎ কি। তো শোনালাম সবটাই। যদি কোনো সেরকম স্বেচ্ছাসেবী সংস্থা থাকেন, একটু এগিয়ে আসুন, ওনাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিশেষত এতটুকু শিশুটা
মুখের দিকে তাকিয়ে একটু ওনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিন, যতটা পারেন শেয়ার করে দিন। আর যদি আমরা প্রত্যেকে যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করেও ওনাদের দিকে ওনার ফোনপেতে দিয়ে হেল্প করতে পারি, সেক্ষেত্রে হয়তো ওনার অনেকটা উপকার হবে। যদিও আমি ওখানে ভিডিও করিনি, আমার ভিডিও করছি, আমি আমার ভিডিও করছি, আমি পেশেন্ট নিয়ে ভিডিও করছি, অন্য ওখানে করিনি আমি দাদা, দেখে যান। তো যদি সবাই মিলে আমরা যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে হেল্প করতে পারি বাচ্চাটাকে, হয়তো একটা শিশু তার জীবন ফিরে পাবে। তো চাইবো এটাই, আপনারা একটু এগিয়ে আসুন, একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন শিশুর দিকে। এছাড়া আর কিছু বলার নেই, সবটাই শুনলেন।